প্রত্যেকটা করে করে যুবক তরুণ ভাইদের কাছে আমার নবীর দাওয়াত তারা পৌঁছে দেবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি নাম নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বয়স ৭৭ সাল থেকে নয়, ইসলামী ছাত্র শিবিরের বয়স হয়েছে এটাই হতে পাশ হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিল সেই দিন থেকেই ছাত্র শিবিরে জন্ম শুরু হয়েছে, ছাত্র শিবিরের ইসলাম আন্দোলনের যাত্রা শুরু হয়েছে। তাই প্রিয় ভাই সমাজ, আমরা একটা আলোচনা করেছি, আমরা যদি কোনো প্রায় যাই ছাড়া 10 লক্ষ টাকা করে লোন প্রতিটা নাগরিকের কাছে দেয়। করতে লাগা প্রশ্ন হলো 1 লাখ নিয়ে হতে হবে, আমরা 10 লাখ নিয়ে হতে হবে আগে যেটুকু দিয়া শুধু আর চট্টগ্রাম 2 করিয়া ওরা হলো আগ্রহ পাই না নাম হল ওরে বাপরে বাপ গরিব দাম বলে মানুষের দাম, আমাদের দেশের মানুষের দাম ওপরা মানুষ 7,000 টিয়া জিন্দিগিতে আমার পর সুবিধা দেওয়া। এই হচ্ছে সরকারি কর্মকর্তারা। মাননীয় উপদেষ্টা ছাত্র শিবিরের এক্সপেরিয়েন্স থেকে আজকে আমি করছি, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা 18 বছরে রোজ লেনদেন যা করেছে তাদের বিচার করতে হবে, সেটাই হবে। আপনারা উপদেষ্টা হিসেবে গত বৈঠকে ঘোষণা করেছেন শপথ নেওয়ার দিন যা টাকা ছিল সেদিকে বিদায় হবো, একদিন যদি 1 টাকাও বেশি হয় আপনারা আমাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেবেন। ভালো কথা, আপনারা ভালো ঘোষণা করেছেন, কিন্তু 18 বছরে যারা দুর্নীতি করেছে তাদেরকে বাংলার মানুষ মাফ করতে পারে না। এরা জাতির দুশ্মন, স্বাধীনতার দুশ্মন। লুটপা সুজাগতা সালমানের রহমান অবস্থা সালমানের রহমান তবে পত্রিকার কাটিয়ে আমার কাছে আছে করোনা শেয়ার বাজার কেলেঙ্কারি, এমন কোন কেলেঙ্কারি নাই যেটার সাথে সালমানের প্রমাণ জড়িত নাই। সালমান রহমান হিন্দুদের কিছু জবকে জব দাঁড়িয়ে তো আসবে আশ্চর্য ব্যাপার, একটা লঙ্গি আর একটা লগামছা লইজনে তারা পাহতে তো বিন্দু সালত পারা ধরা পড়েছে। মাননীয় উপদেষ্টা সালমানের রহমানের ভ্যাকসিন কোন সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, জমি জমা, গড়ি, জুতা, বালিশ, বাড়ি, আসবাবপত্র সবকিছু বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে জমা দিতে হবে। শুধু সালমানের রহমানের টাকাও যদি জমা দিতে পারি তাহলে আমরা ক্ষমতায় গেলে 10 লক্ষ টাকা করে লেখারের প্রত্যেকটা জনগণকে দিতে পারবো। আমাদের ওয়াদা আওয়ামী লীগের মতো না, আওয়ামী লীগ বলছিল না 10 টাকা করে খেতে ঘরে ঘরে চাকরি দেব। আওয়ামী লীগের 10 টাকা তো চাল খাওয়াতে পারেন যায়, চাউলের দাম 50 থেকে 60 টাকা করে বাংলার মানুষকে। এই যে সমাজের বৈষম্য সময় নেই, বাংলাদেশকে যদি বাংলাদেশে রূপান্তরিত করতে চান ছাত্র শিবির দ্বারা খারাপ কোনো পথ নেই। আজ পর্যন্ত একজন চাঁদাবাজ ছাত্র শিবিরে আপনারা দেখাতে পারবেন না। পুরো বাংলাদেশেই আমি চ্যালেঞ্জ করলাম, ছাত্র শিবির কোথাও কোন জায়গা দখল করেছে তার পুরো প্রমাণ পুরো প্রশাসন দিতে পারবে। আলহামদুলিল্লাহ প্রশাসনের সাথে যোগাযোগ করে তারা